আজকে ছিল শ্রাবণ মাসের একটি সোমবার, আর তাই ঘুম থেকে উঠে আমি সকাল সকাল করে ফেলেছিলাম স্নান। আর যেহেতু আজকে সোমবার, তাই আমি সকাল সকাল স্নান করে চলে যাব একদম ঠাকুর ঘরে। মা আজকে সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে পুজো টুজো সেরে একদম সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিল। আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই আমরা নিরামিষ খাই, আর শিবের মাথায় একটু দুধ জল ঢালি আর কি। তো সকাল সকাল উঠেই দেখি চদ্দি ভাই আর মা শিবের মাথায় অলরেডি দুধ আর জল ঢেলে দিয়েছিল। তো আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে শিবের মাথায় প্রথমে দুধ, এরপরে জল ঢেলে দিলাম, আর তারপরে একটু ধূপকাঠি দিয়ে আরতি করছিলাম। আর এরপর আমার মনে হলো একটু ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিই, তাই শিবলিঙ্গের আশেপাশে একটু কাঠমালি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই আমরা নিরামিষ খাই, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দুধ, কলা আর কর্নফ্লেক্সটা খেয়ে ফেলছিলাম। এরপর দুপুর হতে না হতেই আমার আবার খিদে লেগে গেল, তাই আমি একটু মুড়ি, ঝুরি ভাজা তেল দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম ঠিক দুপুর 12টার দিকে। এরপর দুপুরে 3টার দিকে মা করছিল ভাত আর শুক্তো। হিন্দু বাড়িতে নিরামিষ মানেই বড়ি দিয়ে শুক্তো। শুক্তো মানে জানেন কি, একটুখানি সবজির মধ্যে একটুখানি তেতো। আর এই যে এখানে ছিল কাঁঠালের বিচির গুঁড়া ভাজা। এটা খেতে আমার অনেক ভালো লাগে, এটা আমার মা অসাধারণভাবে বানায়, আর এটা খেতে আমি অসম্ভব পছন্দ করি। আর আজকে মায়ের হাতের স্পেশাল রেসিপি ছিল শুধুমাত্র আমার আবদারে, সেটা হলো কলার যে মোচা থাকে সেই মোচার বড়া দিয়ে সুন্দর একটা আলু দিয়ে নিরামিষ ঝোল করেছিল মা। আর সেটা দিয়ে ভাত মেখে খেতে কি যে অসাধারণ। নিরামিষ খেতে যে এত মজা লাগে এটা আসলে বলার বাহিরে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন নিরামিষ খেতে কত মজা। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমালাম একটু। আর বিকালবেলা ঘুম থেকে উঠেই আমরা নিয়ে নিয়েছিলাম দুধ চা, আর নিয়ে নিয়েছিলাম একটা ড্রাই ফ্রুটওয়ালা বিস্কুট। আর এইভাবেই আজকের এই শ্রাবণ মাসের সোমবারটা আমরা কাটালাম। ওকে, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।